আমরা বেশ কিছু ট্রেনের বগির মান এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হব। 2 থেকে 2.5 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল বাইরে সরিয়ে নেওয়া হবে। রাজধানীতে যত্রতত্র যাত্রী উঠানো বন্ধ, বাস চলবে কোম্পানির ভিত্তিতে। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা জানিয়েছেন সড়কমন্ত্রী। আরও জানিয়েছেন, মেট্রো রেলের পিলারে পোস্টার লাগানো হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সেই সাথে রেল সেবা উন্নয়নে 400 বগি এবং ইঞ্জিন আনার কথাও জানিয়েছেন তিনি। রাজধানীর 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল মহাখালী, সায়দাবাদ, ফুলবাড়িয়া ও গাবতলীতে এগুলো সরিয়ে নিতে বহুদিন থেকেই আলোচনা চলছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি সরকার আসার পর এসব টার্মিনাল সরিয়ে নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, ঢাকার পাশে আগে বাস ডিপো করা হবে, এরপর 2 থেকে 2.5 বছরের মধ্যে সরিয়ে নেওয়া হবে এসব টার্মিনাল। আলাদা ডিপো করে আমরা ওখানে পর্যায়ক্রমে সর্বসাকুল্যে 2 বছরের মধ্যে আমরা বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এইভাবে শিফট হচ্ছে আপনার ওটাকে বিবেচনায় নিয়ে। সচিবালয় বিএসআরএফ সংলাপে মন্ত্রী জানান, রেল সেক্টরেও 3 বছরের মধ্যে যুগান্তকারী পরিবর্তন করা হবে। এজন্য নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা 150-র মতো ক্যারেজ পেতে যাচ্ছি বগি। এটা যদি আসে, আমরা বেশ কিছু ট্রেনের বগির মান এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হব। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা মিটার গেজের আরও 60 থেকে 70টা লোকোমোটিভ আনার চেষ্টা করছি, এটা যদি আনতে পারি তাহলে ট্রেন যোগাযোগের যে জরাজীর্ণতা দেখছেন সেটার একটা বড় পরিবর্তন হবে। মেট্রো রেলের স্টেশনে অস্থায়ী দোকান বসানোর সুযোগ নেই। পিলারে কেউ পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মেট্রো রেলের পোস্টার সাটানোর কোনো সুযোগ নেই। এখন বাংলাদেশে তো আমরা ঢাকা শহরটাকে পোস্টার মুক্ত করতে চাই, কিন্তু এত উৎসাহী লোকজন থাকে আড়ালে আবডালে অগোচরে রাত্রে তার বিজ্ঞাপন দিচ্ছে যে অবাধে যে কোনো জায়গায় পোস্টার, ফেস্টুন, ব্যানার লাগানোর নিষেধ আছে। সেতুমন্ত্রী দাবি করেন, পদ্মা রেল সেতুর নিচের মাটি বিক্রি করা হয়নি, নির্মাণ চুক্তি অনুসারে সরিয়ে নেওয়া হয়েছে। যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল, থাকার কথা ছিল না, সরিয়ে ফেলানোর কথা ছিল, তাই সরানো হচ্ছে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।